32 পাইছি 33 দিয়ে পাস করেন এরকম? 30 পেলে 30 করি। আচ্ছা 32 পালে 33 করে স্যার। নদী পার হতে কি লাগে? আমি এখন আছি কাচ্চিডাইন ভোলা ব্রাঞ্চে এবং ভোলার মানুষের জন্য আমার কিছু এক্সাইটিং কোয়েশ্চেন আছে। যে কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে পারলে ভোলাবাসীর জন্য থাকবে ফ্রিতে খাবার, হতে পারে সেটা কাচ্চি, বোরানি, ফিরনি, চিকেন রোস্ট, যে কোনো কিছু একটা। তো আমি প্রথম একজন ভাইকে পাইছি ভোলা থেকে। ভাই আপনার নামটা আগে শুনে। আমার নাম মুয়াজ্জবিন হুমায়ুন, অ্যাডমিশন ক্যান্ডিডেট। সো আমি একটু কোশ্চেন করবো, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য, আপনারা তো কাচ্চি খাইছেন, আপনারা যেটা চাবেন আমি আপনাদেরকে খাওয়াবো। প্রথম প্রশ্ন হচ্ছে ভোলায় বিখ্যাত কি? ভোলার মহিষের কাঁচা দুধি। ঠিক আছে, প্রশ্নের উত্তর হয়েছে। আর কি প্রশ্ন করবো? নদী পার হতে কি লাগে? নদী পার হতে নৌকা। নদী পার হতে অ্যাকচুয়ালি নদী লাগে ভাই। अरे कहना क्या चाहते हो? নদী লাগে, নদী ছাড়া তো আপনি নদী পার হইতে পারবেন না। আচ্ছা একটা প্রশ্নের উত্তর পাইছেন, কি খাবেন আপনি বলেন? আমি একটা বোরহানি খাবো। বোরহানি? হ্যাঁ। জাস্ট বোরহানি? আচ্ছা একটা বোরহানি আর তার সাথে একটা বাদামের শরবত। তো আমি কথা দিছিলাম দুইটা বোরহানি, ভাই চাইছে, সো এই যে দুইটা বোরহানি কাচ্চি ডাইনের পক্ষ থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো একজন পাইছি। ভাই আপনার নামটা? মোহাম্মদ শামিম। আচ্ছা আমি একটা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের এখানে বাদামের শরবত আছে। আমি হয় আপনাদেরকে বোরহানি নাইলে রোস্ট মুরগির দিব, যদি উত্তর দিতে পারেন আর কি। রাজি আপনি? জি। ওকে, প্রশ্নটা হচ্ছে কোন প্রাণীর বুদ্ধি সবচাইতে উঁচুতে থাকে? জিরাফ। আচ্ছা পারছে, এটা ইজি মনে হয়। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করব। জি অবশ্যই। যদি পারেন আমি অ্যাড করে দেবো তার সাথে কিছু। নদী পার হতে কি লাগে? নৌকা। উনি বলতেছেন নদী পার হতে নৌকা লাগে। নদী পার হতে কি লাগে ভাই আপনি জানেন? নৌকাই তো। আপনি তো ব্রিজেও চাইলে পার হইতে পারেন, So, নৌকা কেন লাগবে? ঠিক আছে, তারপরে যদি একটা পারছে আমরা তাকে কি খাবেন বলেন? রোস্ট অর বোরহানি? রোস্ট। কথা দিছিলাম যে উত্তর দিতে পারলে হচ্ছে রোস্ট থাকবে, ভাই পারছে, সো এই যে ভাইয়ের জন্য রোস্ট। ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করবো একটা, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে বোরহানি নাইলে হচ্ছে যে কোনো একটা খাবার দিব আর কি। প্রশ্নটা হচ্ছে একই প্রশ্ন কিন্তু উত্তর ভিন্ন ভিন্ন, কিন্তু প্রত্যেকটা উত্তরই সঠিক। প্রশ্নটা কি আসলে? প্রথম প্রশ্ন পারে নাই, দ্বিতীয় প্রশ্নে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নদী পার হতে কি লাগে? নৌকা। নৌকা। নদী পার হতে কি লাগে আপনি জানেন? পানি। সিমিলার, কাছাকাছি বলা যায়, পানি তো। নদী পার হতে অ্যাকচুয়ালি নদী লাগে। তো ভাই পারছে আর কি। ঠিক আছে, ভাইয়ের জন্য আমরা একটা বাদামের শরবত দেই, যেহেতু ভাইয়ের এখানে নাই। সো কথা দিছিলাম বাদামের শরবত, বাদামের শরবত চলে আসছে ভাই প্লিজ। ভাই উত্তরটা পারছে আর কি, সো ভাইয়ের জন্য বাদামের শরবত থাকলো। থ্যাংক ইউ ভাই। তো এখন পর্যন্ত আমরা যে কয়টা কোয়েশ্চেন করছি, কেউ পারছে কেউ পারে নাই। আমরা আরো মানুষকে খুঁজতেছি যারা প্রশ্নের উত্তর দিতে পারবে আর কি। তো চলেন ঘুরে দেখা যাক। স্যার বলতেছে স্যার যদি ফেলও করে স্যারকে পাস করাই দিতে। স্যার আপনি কি স্টুডেন্টদেরকে পাস করাই দেন? না ওইভাবে পাস করে দিই। মানে 32 পাইছি 33 দিয়ে পাস করেন এরকম? 30 পেলে 33 করি। আচ্ছা 32 পালে 33 করে স্যার। আচ্ছা প্রশ্ন করি তাহলে স্যার। প্রশ্নটা হচ্ছে যে নদী পার হতে কি লাগে স্যার? নদী পার হতে মানসিক শক্তি লাগে। আচ্ছা ওকে, আপনি? ওকে। ওইটাই? আচ্ছা না হয় না এটা স্যার। নদী পার হতে নদী লাগে। ও পারছে স্যার। নদী পার হতে নদী লাগে অ্যাকচুয়ালি। শুনতে পাইছো তুমি? ও চিটিং করছে, ও শুনে নিছে, ও বেসিক্যালি উত্তর শুনে নিছে, যে কারণে তারপরও পারছে আর কি। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনটা হচ্ছে একই একই প্রশ্ন কিন্তু উত্তর ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলো উত্তরই সঠিক। প্রশ্নটা কি আসলে? আপনি কেমন আছেন জিজ্ঞেস করলে আমি ভালো থাকবো, এটা সঠিক উত্তর। আমি ভালো নেই, এটাও সঠিক উত্তর। তারপরে বা আমি মোটামুটি আছি, এইটাও সঠিক উত্তর। আচ্ছা এটাও মোটামুটি সিমিলার ধরা যায় যে উত্তরের কাছাকাছি হয়েছে। ঠিক আছে, আপনিও পারছেন। আমি ওটার উত্তরটা বলে দেই, ওটা হচ্ছে তোমার নাম কি। এক একজনের নাম তো ভিন্ন ভিন্ন হয় কিন্তু উত্তর একই হয়। লাস্ট কোয়েশ্চেন স্যার, আপনাদের ভোলার বিখ্যাত কি আসলে? বলার বিখ্যাত, বলার মহিষের দধি বিখ্যাত। ঠিক আছে, স্যারের জন্য থাকবে গিফট। তো 3 জন পারছে এখানে, 3 জনের জন্য আমি গিফট নিয়ে আসি আর কি। স্যাররা উত্তর পারছে 3 জন, কিন্তু এখানে পরিবার নিয়ে আছে 6 জন। তো স্যারদের জন্য এটা আসলে 6টা বাদামের শরবত। থ্যাংক ইউ স্যার। পাস করছি, ভালো লাগতেছে। স্যার আমাদেরও ভালো লাগে আমরা যখন পাস করি আসলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।